আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। পীযূষ দত্তের ছেলে রোহিত দত্ত এবং তার বন্ধু বান্ধবকে কেউ ভয়ঙ্কর ভাবে মেরে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস মহাগৌরী সিংহ। আমি বজরংবলীর দূত। যেখানে যেখানে অন্যায় হবে, তোদের মতো ক্রিমিনাল মাথাচাড়া দিয়ে উঠবে, সেখানে সেখানে আমি আসব। স্বয়ং বজরংবলী আমার হাত দিয়ে তোদের পাপের বিনাশ করবে। জয় বজরংবলী। রোহিতকে ছেড়ে দিবি, নাহলে নাহলে তুই আমার মরা মুখ দেখবি মা। বাবুই, এই বাবুই, আমার ব্রেকফাস্ট কোথায়? পার্টি অফিসে যেতে হবে তো। হ্যাঁ মা, আসছি। কি রাজকার্য করে কে জানে, সুচিটা পর্যন্ত না খেয়ে বেরিয়ে গেল। আচ্ছা, কি ব্যাপার, তুমি এরকম ঘটের মতন ফোন নিয়ে বসে আছো কেন? জামা কাপড়গুলো ভেজানো হয়েছে, কে কাচবে? যাচ্ছি, চাটা খেয়ে যাচ্ছি। মা, বাবুই, তরকারিটা কে দেবে? শুধু রুটি খাবো? না না, এই যে চাটা খাও, আমি তরকারি দিচ্ছি। ডিসকাস্টিং। হ্যাঁ, বাবা, দে বাবুই, দাঁড়া, এদিকে আয়। বলছি যে তুই এখনো আমার উপর অভিমান করে আছিস? আমি পুলিশের চাকরিটা কেন নিয়েছি জানো বাবা? যাতে তোমার এই দুঃখ, এই অপমান ঘোচাতে পারি। তোমাকে দিনের পর দিন যা সহ্য করতে হয় তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এই চাকরিটা আমি নিয়েছিলাম বাবা। কিন্তু কাল রোহিত যখন আমার সাথে অসভ্যতামি করলো, আমি ওকে অ্যারেস্ট করলাম, তখন তুমি কি করলে? না, আমাকে দিব্যি দিয়ে কমপ্লেনটা তুলে নিতে বললে। আমি ভেতর থেকে নড়ে গেছি বাবা। মা আর দাদা আমার সাথে যাই ব্যবহার করুক না কেন, কিন্তু কিন্তু তুমি তো সব সময় আমাকে সাপোর্ট করেছো, সব সময় আমার পাশে থেকেছো। কিন্তু যখন আমার তোমাকে সব থেকে বেশি দরকার ছিল, তখনই তুমি আমার পাশে ছিলে না বাবা। তুমি মন থেকে শক্ত না হলে আমি বাইরের জগতের সাথে কিভাবে লড়াই করব বাবা? অভিমান আমার হয়েইছে, আর সেটা এত সহজে কমবেও না। আমার উপর হাজার অত্যাচার হলেও, আমি মরে গেলেও তোকে যে সত্যিটা বলতে পারবো না রে মা। তাহলে যে তুই শেষ হয়ে যাবি। আমি তোকে বলতে পারবো না যে তুই আমাদের সন্তান নোস। আমি দেখছি। কি আপনারা এত সকালে আমার বাড়িতে? কোনো এমার্জেন্সি কেস? হ্যাঁ, এমার্জেন্সি তো বটেই, তাই আমি নিজে এলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস মহাগৌরী সিংহ।
এসবের মানে কি? মানেটা তো তোমার ভালো করে জানার কথা। কাল রাতে পীযূষ দত্তের ছেলে রোহিত দত্ত এবং তার বন্ধু বান্ধবকে কেউ ভয়ঙ্কর ভাবে মেরে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। হোয়াট? ইয়েস ম্যাডাম, পীযূষ দত্ত নিজে ওর নামে এফআইআরটা লঞ্চ করেছে। আর আমরাও খুব ভালো করে জানি যে এই কাজটা তুমি ছাড়া আর কেউ করতেই পারে না। কিন্তু ও তো নিজেই পুলিশ, ও কি করে? তাতে কি হয়েছে? পুলিশ বলে কি হয়েছে? পুলিশ বলে নিজের হাতে আইন তুলবে না? ওকে নিয়ে চলো আমাদের সাথে। সুজয় বাবু, আমি রোহিতকে বা তার বন্ধুদের মারিনি। কোথাও একটা ভুল হচ্ছে। তাই নাকি? ভুল হচ্ছে? বেশ, ঠিক আছে, সব ঠিক ভুল যা যা হয় আমরা সব কিছু কোর্টে গিয়ে বিচার করবো, ঠিক আছে? এখন অঙ্কিতা নিয়ে চলো ওকে। না না, আপনারা ওকে এইভাবে নিয়ে যেতে পারেন না। তাছাড়া ও তো বলছে ও কিছু করেনি। বললেই তো হবে না, শুনছো তোর নামে এফআইআর করা হয়েছে। জলি তুমি তাহলে নিয়ে চলো। আসো আসো। বাবুই বাবুই সব আমার জন্য হয়েছে। আমি যদি ওকে এভাবে না আটকাতাম। বেশ হয়েছে, বেশ হয়েছে। বাবুই পীযূষ দত্তর ছেলের গায়ে হাত তুলেছে তো? চেনে না তো পীযূষ দত্তকে? বারবার সাবধান করেছিলাম, বাবুই বার বাড়িস না, বেশি উড়িস না। শুনলো না, এবার বুঝুক সাপের লেজে পা দিলে কি হয়। বাবুই মারলো কখন? ও তো সারা রাত ঘরে ছিল। মহাগৌরী আমার ছেলেকে জেলের ঘানি টানাবে না? ওকে কে বাঁচায় এবার আমি দেখছি। হ্যাভ ইউ গন ম্যাড সুজয়? তুমি মহাগৌরীকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে এলে? ম্যাম আসলে পীযূষ দত্ত নিজে মহাগৌরীর এগেইনস্টে এফআইআর লঞ্চ করেছিল, তাই ওকে অ্যারেস্ট করা ছাড়া কোনো উপায় আমার কাছে ছিল না। আমাকে তো জিজ্ঞাসা করতে পারতে, আমি তো ওখানে প্রেজেন্টই ছিলাম না। ভেরি সরি। সুজয়, ডোন্ট ফরগেট, ও কিন্তু আমাদের ডিপার্টমেন্টেরই একজন। ওকে অ্যাকিউজ করা হচ্ছে মানে সবার আগে কিন্তু আমাদেরই ওর পাশে থাকাটা উচিত। আর সব থেকে বড় কথা হচ্ছে তুমি তোকে একটা ফোন করতে পারতে, ফোন করলে চলে আসতো। নয়তো অ্যারেস্ট করার কোনো দরকার ছিল না। দিস ইজ টু মাচ। অঙ্কিতা! ইয়েস ম্যাম। লকআপটা খোলো। ম্যাডাম আমার ওর প্রতি এত দরদ দেখাচ্ছেন কেন কে জানে।